প্রথম আলোর প্রধান শিরোনাম, মানুষের পকেট থেকে যাবে 12,000 কোটি টাকা, শুল্ক কর বৃদ্ধি। প্রতিবেদনটিতে বলা হয়, অনেক পণ্য ও সেবায় আগে থেকেই উচ্চ হারে কর রয়েছে, নতুন করে কর বৃদ্ধির কারণে দাম বাড়বে। এতে বলা হয়, আগে 1 কেজি আপেল, মাল্টা ও কমলায় শুল্ক কর ছিল 101 টাকা, এখন হবে 116 টাকা। 100 টাকার মুঠোফোন সেবায় কর ছিল 28 টাকা, এখন 30। 500 টাকার ব্রডব্যান্ড ইন্টারনেটে কর ছিল 25, এখন হবে 77 টাকা 50 পয়সা। রেস্তোরাঁয় 1000 টাকার খাবার খেলে আগে শুল্ক কর দিতে হতো 50 টাকা, এখন দিতে হবে 150 টাকা। এই প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরও দুটি খবরের শিরোনাম, টাকার খোঁজে সরকার, বাজেট ঘাটতি। জাতীয় নাগরিক কমিটি বলছে, কর বৃদ্ধি জীবনমানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, দিক পরিবর্তন করেছে দাবানল, নতুন হুমকি। লস অ্যাঞ্জেলেসে দাবানল। প্রতিবেদনটিতে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ হচ্ছে সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা, দলগুলোর বিদেশি শাখার কর্মকাণ্ড দেশের ভাবমূর্তির ক্ষতি করছে। যুগান্তরের প্রধান শিরোনাম, শেখ হাসিনা সহ পরিবারের 7 সদস্য, দেশে বিদেশে সম্পদের অনুসন্ধান শুরু। প্রতিবেদনটিতে বলা হয়, এই 7 সদস্য হলেন শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, টিউলিপ, রাদওয়ান ও আজমিনা। নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য ঘিরে প্রকাশিত সংবাদের শিরোনাম, সরকার দ্রুততম সময়ে রোডম্যাপ দেবে। এতে বলা হয়, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কাজ চলছে। রোডম্যাপ এলে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করবেন, আর রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এবি পার্টির জাতীয় সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সৃষ্ট সংকট দূর করতেই দরকার দ্রুত নির্বাচন। সমকালের প্রধান শিরোনাম, ঘাটে ঘাটে টাকা দিয়েই কীটনাশক অনুমোদন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দেশে কীটনাশকের বাজার 15,000 কোটি টাকার, আর নিম্নমান ও ভেজাল কীটনাশকে ভরে গেছে বাজার। কৃষক ঠকিয়ে কর্মকর্তারা হচ্ছেন মোটা তাজা। দ্বিতীয় প্রধান শিরোনাম, মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় 7,000 কোটি টাকা। প্রতিবেদনটিতে অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা নেই। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বৈষম্য বিরোধী আন্দোলন, ঐক্যের কথা বলে বিভক্ত অভ্যুত্থানের শক্তিগুলো। এতে বলা হয়, সরকারের সঙ্গে বিএনপির মতদ্বৈধতা রয়েছে। বিএনপি জামাত মিত্র থেকে তিক্ততার সৃষ্টি, আর বিএনপির সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে ছাত্র নেতৃত্বের। ক্রীড়াঙ্গন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা বহাল। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, শুল্ক ও কর বৃদ্ধির প্রভাব শুরু পণ্য সেবায়। এতে বলা হয়, সরকারের সিদ্ধান্তকে আত্মঘাতী বলছে ডিসিসিআই, আর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মিষ্টি ব্যবসায়ীরা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ভ্যাট ট্যাক্সে দুর্বিষহ জীবন, 66 পণ্য ও সেবায় ভ্যাট শুল্ক বৃদ্ধি। বক্স আকারে প্রকাশিত এই শিরোনামটির আওতায় আরও দুটি খবরের শিরোনাম, ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন, শুল্ক কর বাড়ানোর উদ্যোগ আত্মঘাতী, মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, রিজভি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের উপর প্রকাশিত খবরের শিরোনাম, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না, ভারতও তাই মনে করে জ্যাক সুলিভান। ডলার বাজার নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দুবাই থেকে ডলার বাজার অস্থির করছে অসাধু চক্র, গভর্নর। এতে বলা হয়, শুধু চট্টগ্রাম ভিত্তিক একটি গ্রুপই $20 বিলিয়ন পাচার করেছে, আর অর্থ পাচারকারীদের সম্পর্কে তথ্য দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বরখাস্তেও প্রশাসনের ছড়ি, আন্তঃক্যাডার দ্বন্দ্ব। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ফেসবুকে লেখায় অন্য ক্যাডারের 9 জন বরখাস্ত, প্রশাসনের 22 জন ফেসবুকে লিখলেও শাস্তি নেই। অন্য পক্ষের অভিযোগ, বরখাস্তের পেছনে অহংবোধ। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিএনপি ও সমমনাদের কর্মসূচি এ সপ্তাহেই 12 দলীয় জোটের বৈঠক। প্রতিবেদনটিতে বলা হয়, নতুন কর্মসূচি হবে
জনভোগান্তির প্রতিবাদে। আর 2-3 দিনের মধ্যেই কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। নির্বাচন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, তফসিলের আগের নিবন্ধিত দল নিয়ে নির্বাচন, সিইসি। শেষ পৃষ্ঠায় হাওর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মৌলভীবাজারের জুড়ি, হাকালুকি হাওরের মাটি লুট। সহিংসতা নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, চোখে পেরেক ঢুকিয়ে যুবককে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, আতঙ্ক হতাশায় পুলিশ। এতে বলা হয়, নানামুখী টানাপোড়েন ও ট্রমা কাটিয়ে জনগণের বন্ধু হওয়ার চেষ্টা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, যেখানে অপরাধ সেখানে উপস্থিতি জানান দিতে হবে, আর আস্থার জায়গা তৈরি করতে হবে পুলিশকে। শুল্ক কর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বাড়তি শুল্ক কর নিয়ে উৎকণ্ঠা, সিদ্ধান্ত আত্মঘাতী বলল ঢাকা চেম্বার, অধ্যাদেশ প্রত্যাহার চায় নাগরিক কমিটি। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, হিসাব দেননি হেভিওয়েটরা। এতে বলা হয়, সরকারি কর্মচারীদের পাশাপাশি আয় ব্যয় ও সম্পদের হিসাব দেওয়ার কথা রয়েছে উপদেষ্টা সহ সব মন্ত্রণালয়ের, সিনিয়র সচিব, সচিব সহ সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের। তবে এখনও অনেক হেভিওয়েট কর্মকর্তা এই হিসাব জমা দেননি। কালবেলার প্রধান শিরোনাম, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নির্মাণে আলিশান খরচ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, প্রতি বর্গমিটারে খরচ ধরা হয়েছে 56,229 টাকা, সর্বোচ্চ খরচ হয় 40 থেকে 45,000 টাকা। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, মা অন্তঃপ্রাণ তারেক রহমান, সেবা নিয়ে চলছে ব্যস্ততা। এতে বলা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রোষানলে 7.5 বছর মায়ের সান্নিধ্য পাননি তারেক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মাকে কাছে পেয়ে তাই উচ্ছ্বাসের কমতি নেই তার। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সীমান্তে উত্তেজনা, কোন পথে সম্পর্ক, বাংলাদেশ ভারত। প্রতিবেদনটিতে বলা হয়, সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, বিএসএফ। যশোর সাতক্ষীরা সীমান্ত পাহারায় নতুন উদ্যোগ বিএসএফের। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সংখ্যালঘুদের উপর হামলার বেশিরভাগই রাজনৈতিক, পুলিশের প্রতিবেদন। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ডিমের বাজারে তৎপর 60 ফড়িয়া। এতে বলা হয়, চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলেও সংকট দেখিয়ে 2 বছর ধরেই দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।